সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। শেন ওয়ানের দলে আইপিএল খেলা ক্রিকেটার এখন কৃষক। ওয়ানের নেতৃত্বে রাজস্থান রয়্যালসের জার্সিতে 2009 সালে নিজের প্রথম আইপিএলেই সাড়া জাগিয়েছিলেন কামরান খান। সেই পেসার এখন কৃষক। খেলার মাঠের হিসাবটা খুবই সহজ। ভালো খেলতে পারলে অর্থ, যশ, খ্যাতি সব লুটিয়ে পড়ে পায়ের তলায়, কিন্তু পারফরমেন্সের ছন্দপতন হলেই তারকা খ্যাতির চূড়া থেকে খাদে পড়ে যাওয়া। বেশি দূর যেতে হবে না, ভারতীয় ক্রিকেটার কামরান খানের দিকে তাকালেই পরিষ্কার বোঝা যায় তা। একসময় বল হাতে আইপিএল মাতিয়েছেন কামরান, কিন্তু 28 বছর বয়সী এই ক্রিকেটার এখন কৃষিকাজ করেন। ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালসের জার্সিতে 2009 সালে নিজের প্রথম আইপিএলেই সাড়া জাগিয়েছিলেন কামরান। ঘন্টায় 140 কিলোমিটার গতিতে অদ্ভুত অ্যাকশনে বল করতেন এই পেসার। তাকে ভবিষ্যতের তারকা বলেছিলেন স্বয়ং অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। 18 বছর বয়সী এই গতি তারকার জন্য একটি ডাকনাম খোঁজার ইচ্ছাও প্রকাশ করেছিলেন ওয়ার্ন, কিন্তু বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ায় ভাগ্যের পরিহাসে এখন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে হয় তাকে। খেলা বাদ দিয়ে কামরান মাঠে কাজ করছেন। হতাশাজনক বিষয়টি নিয়ে টুইটারে দেওয়া পোস্টে দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার। 2 বছর রাজস্থানের হয়ে খেলার পর 2011-তে পুনে ওয়ারিয়র্সের হয়েও মাঠে নেমেছিলেন। তবে পুনের হয়ে খেলার সময় সেই বোলিং অ্যাকশনেই সমস্যায় ফেলেছিল এই বাঁহাতি পেসারকে। এ কারণেই দল থেকে বাদ পড়েন কামরান। আইপিএল থেকে ছিটকে গিয়ে কিছুদিন হায়দ্রাবাদের জাতীয় ক্লাবে খেলেছিলেন, কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশের আজমগড়ের এই ক্রিকেটার চাষাবাদ করেন ভাইয়ের ক্ষেতে। তবে কৃষক পরিচয় নিয়েও সকাল ও সন্ধ্যায় ক্রিকেট অনুশীলন করেন বলে জানিয়েছেন কামরান। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন। তার 102 রানের দৌলতে রাজস্থান রয়্যালস শুক্রবার 2 উইকেটে পৌঁছে যায় 198 রানে। মাত্র 55 বলে সেঞ্চুরির গন্ডি টপকানো সঞ্জুর ইনিংস ছিল 10টি 4 এবং 4টি 6 সাজানো, যা পয়সা উসুল করে দিয়েছে হায়দ্রাবাদের উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। বছর 24-এর কেরলের এই উইকেটকিপার ব্যাটসম্যান শুক্রবার 12তম আইপিএলের 8ম ম্যাচের শেষে অপরাজিতই থেকে যান। তবে তার সেঞ্চুরিও রাজস্থান রয়্যালসের হাত ঠেকাতে পারেনি। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ 5 উইকেটে জিতে নিয়েছে। এর আগে 2017 আইপিএলে প্রথম সেঞ্চুরি করেছিলেন সঞ্জু। সেবারও তুলেছিলেন 102 রান। তখন খেলতেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। প্রতিপক্ষ ছিল রাইজিং পুনে সুপার জায়ান্ট। সঞ্জুর সেঞ্চুরির পথ আটকে ছিল পিৎজা। শুক্রবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখেছে চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরি। সৌজন্যে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। হায়দ্রাবাদের উপলে তার ব্যাট থেকে এসেছে 55 বলের অপরাজিত 102 রানের ইনিংস। যদিও স্যামসনের 17 রানেও জিততে পারেনি রয়্যালসরা। সানরাইজার্স হায়দ্রাবাদ 1 ওভার বাকি থাকতে 5 উইকেটে ম্যাচ জিতে নেয়। সঞ্জুর ইনিংসে এক মজার ঘটনার সাক্ষী থেকেছে উপল। তিনি তখন 44 রানে ব্যাট করছিলেন। আচমকাই তার চোখে আটকায় এক পিৎজা ডেলিভারি বয়ের দিকে। তিনি সাইড স্ক্রিনের সামনে দিয়েই হেঁটে যাচ্ছিলেন। সঞ্জু হাসি মুখে ইঙ্গিত করেন তাকে সরে যাওয়ার জন্য। যদিও সঞ্জুর মনোযোগে সেই সাময়িক ব্যাঘাত সেভাবে প্রভাব ফেলতে পারেনি। আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন তিনি। আইপিএলে বরাবরই এরকম নানা মজার ঘটনার সাক্ষী থাকে। সদ্যশ্বাস ম্যাচ এগুলো কমিক রিলিফের মতো কাজ করে অনেক সময়। রশিদ জানালেন কত রকমের স্পিন আর অ্যাকশন রয়েছে তার ঝুলিতে। আন্তর্জাতিক আঙ্গিনায় অসাধারণ বোলারের পাশাপাশি দুরন্ত ব্যাটসম্যান হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রশিদ খান। মাথায় রাখতে হবে আফগানিস্তানের এই তারকা বিশ্বের 1 নম্বর ওয়ানডে অলরাউন্ডার তো বটেই, এমনকি ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে তিনি বোলারদের তালিকায় সবার উপরে। শুক্রবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখেছে ব্যাট হাতে রশিদ হয়ে উঠতে পারেন গেম চেঞ্জার। 4 ওভার হাত ঘুরিয়ে 1 উইকেট তুলে 24 রান দিয়েছেন বল করে। ব্যাট হাতেও কামাল দেখালেন উপল্লে। 8 বলে 15 রানের ইনিংস খেলে রাজস্থানের থেকে ম্যাচ ছিনিয়ে আনেন রশিদ। নিজের ব্যাটিংয়ের প্রসঙ্গে রশিদ বললেন, আমি ব্যাটিংয়ের উপর নজর দিয়েছি। দলের প্রয়োজনে ব্যাট করতে হবে। আমার কোচ টম মুরি, ভিভিএস লক্ষণ ও মুথাইয়া মুরালীধরন আমাকে সবসময় সমর্থন করেছেন। তারা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন যে আমি যে কোনো জায়গায় বল মারতে পারি। আমি সেটাই করেছি। রশিদ এও জানাচ্ছেন যে তার সাফল্যের কারণ একটাই, প্রতি ম্যাচেই অসম্ভব পজিটিভ থাকতে চান তিনি। স্পিনার হিসেবে রশিদ নিজের ভান্ডার থাকে অস্ত্রের কথাও জানিয়েছেন। তিনি বললেন, আমি 5 রকমের লেগ স্পিন করতে পারি, 5টি ভিন্ন অ্যাকশনে। পিচের উপর বলের বৈচিত্র্য বজায় রেখে গুড লেংথে বল রাখি। এদিন অলরাউন্ডার পারফরমেন্সের ভিত্তিতেই রশিদ ম্যাচের সেরা হয়েছেন।
হোটেলে ফেরার পর তার জন্য কেক কাটাও হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।